জয় মা তারা। নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার মূল বিষয় কর্কট রাশি জাতক বা জাতিকাদের 27শে জুন থেকে জুলাই মাসটা কিন্তু উন্নতি করার সুবর্ণ সুযোগ পেতে চলেছেন। আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে বিশেষ করে এই ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, কেননা এই ভিডিওর মধ্যে আমি আপনাদের 10টি শুভ খবর জানাবো, যা নাকি 27শে জুন থেকে পুরো জুলাই মাসটি আপনি পেতে চলেছেন। 10টি শুভ খবরের পাশাপাশি শুধুমাত্র 3টি বিষয়ে আপনাকে সতর্ক অথবা সাবধান হতে হবে। যদি আপনি সাবধান হতে পারেন তাহলে কোনো বিপদই কিন্তু আপনাকে 27শে জুন থেকে জুলাই মাসের মধ্যে স্পর্শ করতে পারবে না। তাহলে বন্ধুরা, আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে একটু কর্কট রাশির সাপেক্ষে 1 জুলাই সকাল 6টায় এই 9টি গ্রহ কে কোথায় অবস্থান করছে এই বিষয়গুলো একটু জেনে নেই। কেননা মাসিক রাশিফল যখন আমরা আপনাদের কাছে আলোচনা করি তখন কিন্তু এই 9টি গ্রহকে বিচার করে বিশ্লেষণ করে তবেই কিন্তু আপনাদের কাছে আমরা ভালো এবং মন্দ দুটো বিষয় আলোচনা করি। তা আমাদের প্রথম জানতে হবে জুলাই মাসের 1 তারিখে এই 9টি গ্রহ কে কোথায় অবস্থান করছে কর্কট রাশির সাপেক্ষে। আপনি যদি কর্কট রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশিতে অবস্থান করছে যুবরাজ গ্রহ বুধ। বুধকে মানা হয় বিদ্যার কারক গ্রহ, বুদ্ধির কারক গ্রহ, ম্যানেজমেন্টের কারক গ্রহ। আর যেহেতু আপনার রাশির প্রথম ঘরে বুধ রয়েছে, আপনার তীক্ষ্ণ বুদ্ধি খাটিয়ে কৌশল খাটিয়ে কিন্তু আপনি যে কোনো জায়গার থেকে উন্নতি করার সুযোগ পাবেন, যে কোনো দিক থেকে আপনি কাজের খবর পাবেন এবং এই সময়টা কিন্তু আপনি যে কোনো মানুষকে আপনার নিয়ন্ত্রণ নিয়ে আসতে পারেন। তাই এই শুভ সময়টা আপনারা অ্যালার্ট থাকুন, প্রস্তুত থাকুন। সময় কিন্তু আপনাদের জন্য অনুকূল রয়েছে। তাছাড়া আপনার রাশির 2য় ঘরে অবস্থান করছে কেতু, মঙ্গল, চন্দ্রদেব। এই 3টি গ্রহ একত্রে থাকাকালীন ত্রিগ্রহী রাজযোগ তৈরি করবে, আপনার জন্য সোনায় সোহাগা হতে চলেছে। এক কথাতে বলা যেতে পারে ধনস্থানে 3টি গ্রহ সমন্বয়ে ত্রিগ্রহী রাজযোগ তৈরি হয়েছে। তাই আপনাদের আর্থিক দিক থেকে কিন্তু মজবুত হতে চলেছে। তাছাড়া আপনার রাশির 8ম ঘরে অবস্থান করবে মায়াবী গ্রহ রাহু। এই 8ম ঘর কিন্তু অশুভ ঘর এবং অশুভ গ্রহ রয়েছে। এই 8ম ঘর আপনাকে সমস্যা সৃষ্টি করবে। যেহেতু রাহু রয়েছে, আমি ভিডিওর কোনো একটি জায়গায় বলে দেবো, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আপনার রাশির 9ম ঘরে অবস্থান করছে কর্মফলদাতা শনিদেব ভাগ্যস্থানে। ভাগ্য কিন্তু আপনার যখন তখন পরিবর্তন হতে পারে। যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনার দুর্ভাগ্য দূর করে সৌভাগ্য ফিরতে চলেছে। তাছাড়া আপনার রাশির একাদশ ঘরে অবস্থান করছে সুখের কারক গ্রহ শুক্র। সুখ, শান্তি, সমৃদ্ধি প্রবেশ করবে। আর্থিক দিক থেকে কিন্তু আপনারা মজবুত হতে চলেছেন। একাদশ ঘরকে মানা হয় আয়ের ঘর, সঞ্চয়ের ঘর, সম্পদের ঘর। কিন্তু আপনার শখের কারণে কিছু অর্থ ব্যয় হতে পারে। এই সময়টা কিন্তু আপনার অনেক দিনের শখ পূর্ণ হতে পারে, কিন্তু ঋণ করে আপনার শখগুলো পূরণ করবেন না। আপনার সামর্থ্য অনুসারে আপনার শখ পূরণ করবেন। কারণ শুক্র যেহেতু একাদশ ঘরে রয়েছে, আয়ের ঘরে রয়েছে, তাই শুক্র কিছু উন্নতি আপনাকে নিয়ে আসবে, কিছু কিন্তু অর্থ ব্যয় করিয়ে দেবে। তাই এই বিষয়গুলো কিন্তু গুলিয়ে ফেললে চলবে না। তাছাড়া আপনার রাশির দ্বাদশ ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি ও সূর্য। 2টি গ্রহ জুটি বেঁধে গুরু আদিত্য রাজযোগ তৈরি করেছে। অর্থাৎ আপনার রাশির সাপেক্ষে একাধিক গ্রহ শুভ অবস্থায় রয়েছে এবং শুক্র কিন্তু বৃষ রাশিতে স্বক্ষেত্রে রয়েছে, মালব্য মহাপুরুষ রাজযোগ তৈরি করে রয়েছে। তাই এক কথাতে বলা যেতে পারে এই জুলাই মাসটা কিন্তু আপনাদের জন্য স্বপ্ন পূরণ করার মাস। 10টি শুভ খবরের মধ্যে প্রথম শুভ খবর, আপনার শরীর মন কিন্তু ভালো থাকবে। অনেক দিনের টেনশন থেকে মুক্ত হতে চলেছেন। তাছাড়া আপনি যদি বিদেশে যাওয়ার চেষ্টা করেছেন, বিদেশ যাত্রা কিন্তু আপনার শুভ রয়েছে, কিন্তু যেই ব্যক্তির সঙ্গে আপনি বিদেশে যাবেন সেই ব্যক্তির সম্পর্কে ভালো করে খোঁজখবর নিয়ে তবে যাবেন। গুরুত্বপূর্ণ কাগজপত্রগুলো কিন্তু আপনি হাতছাড়া করবেন না।
তাছাড়া আপনি হয়তো বিদেশে রয়েছেন, আপনার স্বপ্ন পূরণ করে দেশে ফিরতে চলেছেন। এই জুলাই মাসটা কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ মাস। কেননা এই 9টি গ্রহর মধ্যে শুধুমাত্র 2টি গ্রহ অশুভ অবস্থা রয়েছে, আর 7টি গ্রহ কিন্তু আপনার ফেভারে রয়েছে। তাছাড়া আপনি যদি জমি জায়গায় ব্যবসা করছেন, প্রমোটারি করছেন, এই সময়টা কিন্তু আপনার শুভ রয়েছে। কিংবা আপনার এই সময়টা কিন্তু বিদেশ থেকে হিউজ পরিমাণে অর্থ হাতে আসতে চলেছে। হয়তো আপনি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন, বিজনেস ক্ষেত্রেও কিন্তু আপনি বিদেশ থেকে প্রচুর আয় উপার্জন করার সুযোগ পাবেন। এবং আপনি যদি ফটকা বিজনেসে যুক্ত থাকেন, এই সময়টা কিন্তু আপনার শুভ রয়েছে। তাছাড়া মাঝে মধ্যে 1 ঘর বা 2 ঘর লটারি টিকিট কাটতে পারেন। শুক্র গ্রহ রয়েছে আপনার রাশির একাদশ ঘরে, আয়ের ঘরে, সঞ্চয়ের ঘর, সম্পদের ঘরে। এবং শুক্র কিন্তু শুভ অবস্থায় রয়েছে, নক্ষত্র পরিবর্তন করেছে, মালব্য রাজ্য তৈরি করেছে। একাধিক শুভত্বগুলো কিন্তু আপনার একাদশ ঘরে রয়েছে। তাছাড়া আপনি যদি অনলাইনে কোনো কাজে হয়তো যুক্ত রয়েছেন, শেয়ার বাজারে লগ্নি করছেন, বেটিং করছেন, মার্কেটিং করছেন, অথবা দীর্ঘদিন ধরে আপনি লটারি টিকিট বিক্রি করছেন, এই সময়টা কিন্তু আপনি লটারির মাধ্যম দিয়েও লাখপতি কোটিপতি হতে পারেন। সময়টা কিন্তু আপনার জন্য অনুকূল রয়েছে। এবং বিশেষ করে যারা কন্ট্রাক্টরি কাজের মধ্যে যুক্ত রয়েছেন, এই সময় কিন্তু আপনি বড় বড় কন্ট্রাক্ট আপনি পেতে পারেন, কিন্তু কাগজপত্রগুলো ভালো করে পড়ে বুঝে তবেই কিন্তু সই বা সিগনেচার করবেন। সময় কিন্তু আপনার জন্য অনুকূল রয়েছে। শুভ সময় শুভ কাজগুলো আপনি করে নিন, অশুভ সময়টাকে আপনাকে একটু সতর্ক হতে হবে। তাছাড়া গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে, সন্তান সুখ প্রাপ্তি রয়েছে। স্বামী স্ত্রীর মধ্যে মাঝে মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে, তবে লিমিটের মধ্যেই থাকবে। এবং বর্তমান সময়ে যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন, তাদের মধ্যেও কিন্তু একই সমস্যা হতে পারে। তৃতীয় কোনো ব্যক্তিকে নিয়ে আপনি যদি কর্কট রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার মধ্যে কিন্তু সন্দেহতার প্রবণতা দেখতে পাওয়া যাবে। তাই এই সময়টা কিন্তু আপনারা মাথা ঠান্ডা করে কাজের উপর লক্ষ্য স্থির করে কাজগুলো করতে পারেন। 27শে জুন থেকে জুলাই মাসটা কিন্তু আপনার উন্নতি করার সুবর্ণ সুযোগ আপনি পেতে চলেছেন। এই হলো 10টি শুভ খবর, আমি আপনাকে একটি একটি করে ধরে ধরে বললাম। এইবার আসুন জেনে নেওয়া যাক কোন কোন বিষয়ে আপনাকে সতর্ক হতে হবে। প্রথমত, মৃত্যুর ঘরে অবস্থান করছে 8ম ঘরে রাহু। আপনি যদি যানবাহন চালান, গাড়ি সাবধানে চালাবেন, রাস্তা দেখে পার হবেন, দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। তাছাড়া এই সময়টা কিন্তু গোপন কথাগুলো গোপন রাখার চেষ্টা করবেন। আপনার কিছু গোপন শত্রু মাথা চাড়া দিতে পারে, এই বিষয়গুলো কিন্তু আপনার সবসময় যেন মনে রাখতে হবে। এবং এই সময়টা কিন্তু আপনার মাথা অত্যাধিক গরম হতে পারে, আপনার মাথা ঠান্ডা করে আপনার লক্ষ্য পূরণ করতে হবে। তাছাড়া জুলাই মাসটা কিন্তু আপনার জন্য প্রাপ্তির মাস, সম্মান প্রাপ্তি রয়েছে, কর্মপ্রাপ্তি রয়েছে, গৃহে সুখ শান্তি প্রাপ্তি রয়েছে। নানা জায়গার থেকে আপনি আয় উপার্জন করার সুযোগ পাবেন, নানা দিক থেকে কাজের খবর পাবেন। একাধিক জায়গা থেকে কিন্তু আপনি আর্থিক উন্নতি করার সম্পূর্ণ শুভ সময় আপনি পেতে চলেছেন। এবং এই সময়টা কিন্তু আপনি যতটা পারবেন গোপন কথাগুলো গোপন রাখার চেষ্টা করবেন। তাহলে কিন্তু আপনি 27শে জুন থেকে জুলাই মাসটি রাজ করতে চলেছেন। বিষয়টা বোঝা গেল। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।